তাই মাতা কইকেয়ী আজ তখন তো কিছু বললেন না। আর 14 বছর বনবাসের 14 বছর অতিক্রম করার পর ভগবান যখন ফিরে এসেছে, তখন মাতা এক বিষের বাটি হাতে নিয়ে বসে রয়েছে। আজ যদি আমার রাম আমাকে মা বলে না ডাকে, তাহলে এই বিষ পান করে আমি প্রাণ ত্যাগ করবো, কারণ আমি তো তাকে বনবাসে পাঠিয়েছি, আমি তো নিমিত্ত হয়েছি। আর মনে মনে বলছে যে আজ যেন রাম আমাকে মা বলে ডাকুক। ভগবানের কাছে তো অজানা কিছু নয়, ভগবান সবটাই জেনে যায়। তাই ভগবান অন্তর্যামী প্রভু আমার মাতা কৈকেয়ীর অন্তরের কথা জেনে নিয়ে তিনি মায়ের কাছে গেছেন, মাকে প্রণাম জানিয়েছেন। মাকে প্রণাম জানিয়ে দেশেতে আইনু মাতা 14 বছর পরে অরণ্যেতে পড়েছিলাম অনেক প্রমাদে, উদ্ধারও হয়েছি সবে তব আশীর্বাদে। যে হে মাতা, তোমার আশীর্বাদেই কত কত কষ্ট এসেছে, কত কত দুঃখ এসেছে, কত কত বিপদ এসেছে, সমস্ত বিপদকে অতিক্রম করতে পেরেছি একমাত্র তোমার আশীর্বাদে। মাতা মনে মনে চিন্তন করছেন, হে নাথ, হে প্রভু, সবই তোমার লীলা, আর তুমি আমাকে বলছো। মাতা বলছে, আমারে করিলে কেন নিমিত্তেরও ভাগী। হে প্রভু, এবার মাতা কৈকেয়ী বলছে, হে প্রভু, তুমি তোমার কার্য সিদ্ধি করবার জন্য, তুমি দেবতাদের কার্য সিদ্ধি করবার জন্য তুমি আমাকে নিমিত্ত করলে, তুমি আমাকে নিমিত্ত করলে। বনে গেলে দেবতারও কার্য সিদ্ধি লাগি, আমারে করিলে কেন নিমিত্তেরও ভাগী। তুমি দেবতার কার্য সিদ্ধি করে আমাকে নিমিত্ত করলে প্রভু। তুমি গোলকের পতি, জানে এই সংসার, অবতার হয়েছ হরিতে ক্ষিতিভার। তুমি অবতার হয়েছ পৃথিবীর ভারকে হরণ করবার জন্য, তুমি অবতার হয়েছ ক্ষিতির ভারকে হরণ করবার জন্য। সংসারের সার তুমি কে চিনিতে পারে, সূর্য বংশ পবিত্র তোমার অবতারে। হে প্রভু, তুমি কার্য সিদ্ধি করলে দেবতার, আমাকে নিমিত্ত করলে। তুমি তো জগৎপতি, তুমি সূর্য বংশে অবতীর্ণ হয়েছ। সংসারের সার তুমি, তোমাকে কে চিনতে পারে। তুমি সূর্য বংশকে পবিত্র করবার জন্য তুমি অবতার নিয়েছ এই বংশে। ওরি মারি দেবতারও বাঞ্ছা পুরাইলি, আমায় মাথায় দিয়ে কলঙ্কের ডালি। আমার মাথায় কলঙ্কের ডালি দিয়ে তুমি দেবতার ইচ্ছা পূর্ণ করলে। কেন প্রভু, তুমি আমাকে এমনটাই নিমিত্ত কেন করলে? সবসময় না আমাদের কোনো এরকম চিন্তা করতে হবে। আমাদের দ্বারা যদি কোনো ভুল ত্রুটি অপরাধ হয়ে যায়, তাহলে ভগবানকে বলতে হবে, হে নাথ, হে প্রভু, তুমি আমাকে নিমিত্ত করলে এই ভুল, এই অপরাধের জন্য। তুমি তো সব করো, তাহলে তুমি আমাকে ভুলটা নিমিত্ত কেন করলে প্রভু, অপরাধের নিমিত্ত কেন করলে গোবিন্দ? হে নাথ, কৃপা করো, কোনো অপরাধ, কোনো ভুল আমার দ্বারা করিও না, আমাকে নিমিত্ত তেমনটা করিও না। তাই মাতা কৈকেয়ী বলছে, তুমি আমার মাথায় কলঙ্কের ডালি দিয়ে তুমি দেবতার কার্য সিদ্ধি করেছে প্রভু। বাছা রাম বলি তোরে আরো এক কথা, এত যে দিয়েছ দুঃখ জানিয়া বিমাতা। এবার কষ্ট দেখুন, মাতা কৈকেয়ী বলছে, বাছা রাম, তোমাকে আরেকটা কথা বলি, হে পুত্র, হে রাম, তোমাকে আরেকটা কথা বলি। এত যে দিয়েছ দুঃখ জানিয়া বিমাতা, তুমি আমাকে এত দুঃখ দিলে কেন বলো তো? কারণ আমি তোমার বিমাতা তো, তাই। সৎ মা তো, তাই। নিজের মা হলে তো তুমি দিতে না, আমি তোমার বিমাতা, তাই তুমি আমাকে এত কষ্ট দিয়েছো, এত বড় দুঃখ দিয়েছো। এত যে দিয়েছ দুঃখ জানিয়া বিমাতা। চিরকাল ভরতে অধিক স্নেহ করি, মানে চিরকাল, চিরদিন তোমাকে ভরতের থেকে কম ভালোবাসিনি প্রভু, ভরতের থেকে বেশি তোমাকে স্নেহ করেছি। চিরকাল ভরতে অধিক স্নেহ করি,
কুবল বলিন মুখে তোমারও চাতুরী, স্বর্গ ঘটে স্থায়ী তুমি সুখ দুঃখ দাতা, এতক দুর্গতি কইলে জানিয়া বিমাতা। তুমি তো সুখ দুঃখের দাতা, তুমি তো আনন্দ বিধায়ক, দুঃখ দূর করো। তুমি তো দুঃখ দাও, তুমি তো আনন্দ দাও। তুমি তো সর্বঘটে স্থায়ী, তুমি সুখের দাতা, তুমি দুঃখেরও দাতা। তাই তুমি বিমাতা ভেবে তুমি আমাকে এরকম করলে, কারণ সবটা তুমি করো, সবই তুমি করো। এতে কো দুর্গতি কইলে জানিয়া বিমাতা, আমার দুর্গতি করলে তুমি বিমাতা জেনে। লজ্জিত হইয়া রাম হেঁটো কইল মাথা, জড় হাত করি রাম কহিছেন কথা। কইকেয়ীরে দোষে রাম বিনয় বচনে, তব দোষ নাহি মাতা দৈব নির্বন্ধনে। ভগবান রামচন্দ্র বলছে, মাতা আর এরকম বলো না, খুব কষ্ট পাচ্ছি। তোমার দোষ নেই, তোমার দোষ নেই মা, এটা তো দৈবের নির্বন্ধ, দৈব দ্বারা এই সমস্ত কিছু হয়েছে, এটা নিয়তি, এটা হবার ছিল মাতা, তোমার দোষ নেই। কালেতে সকলই হয় বিধির নির্বন্ধ, তোমারও প্রসাদে বধিলাম 10 স্কন্ধ। এটা কালের বিধি, এটা বিধি ছিল, যার জন্য হয়েছে মাতা, তুমি নিজেকে দোষারোপ মনে করো না। তোমা হইতে পাইলাম সুগ্রীব সুমিত, সংকটেতে সুগ্রীব করিল বড় হিত। মাতা দেখো না, তোমার জন্য আমি সুগ্রীবের মতো মিত্র পেয়েছি, এত বিপদের মধ্যে সে আমাকে কত সাহায্য করেছে। তোমারও প্রসাদে করে সাগর বন্ধন, রাবণে মারিয়া তুষিলাম দেবগণ। রাবণের অত্যাচারে দেবতারা পীড়িত হচ্ছিল, তাই তোমার জন্য, তোমার কৃপা বলে, তোমার আশীর্বাদের জন্য আমি রাবণকে বধ করতে পেরেছি, আর দেবতাদেরকে রক্ষা করতে পেরেছি। দেবতারা সন্তুষ্ট হয়েছে। জানিলাম লক্ষণেরও যতক ভকতি, জানিলাম সীতা দেবী পতিব্রতা সতী। আজ তুমি যদি আমাকে বনবাসে না পাঠাতে, তাহলে আমি কি জানতাম লক্ষণ আমাকে কতটা ভক্তি করে, লক্ষণ আমাকে কতটা শ্রদ্ধা করে, লক্ষণ আমাকে কতটা প্রেম করে, তিনি নিজের স্ত্রীকে পরিত্যাগ করে আমার সঙ্গে গেছে আমার সেবার জন্য। তিনি নিরন্তর আমার সেবা করে গেছে, না খেয়েছে, না ঘুমিয়েছে, না বিশ্রাম করেছে, সর্বক্ষণ সে আমার নিজের পদসেবা, সর্বক্ষণ সে আমার পদসেবা করে গেছে নিজের হস্তকমল দ্বারা। আর তুমি যদি কৃপা না করতে, তুমি যদি আমায় বনবাসে না পাঠাতে, তাহলে তো আমি জানতাম না যে সীতা এত বড় সুখ, যে অগ্নি পরীক্ষাতেও সে জ্বলল না, সে পুড়ে গেল না, সে পবিত্র পতিব্রতা নারী, সে পতিব্রতা নারী। তোমা হইতে ধর্ম জানিলাম মাতা, ছল বাক্যে কই দ্বিগুণ পাইল ব্যথা। এই সমস্ত কথা শুনে না মাতা কই আরো ব্যথা পাচ্ছে। এই ছলপূর্ণ কথা, ভগবান তো ছলনাদারী, কেমন কেমন ছলনা যে তিনি করেন না, আমাদের জীবগুলোর মাথার উপর দিয়ে চলে যাবে, এমন এমন ছলনা করে। তো মাতা কই গোবিন্দের ছলনা, ভগবানের ছলনা ভেবে আরো ব্যথা পাচ্ছিলেন। সকলে আনন্দ হইল রাম দর্শনে, আনন্দে রহিল রাম মাতার ভবনে। কেহ নাচে কেহ গায় মনের হরিষে, লঙ্কা কাণ্ড গাহিল পণ্ডিত কৃত্তিবাসে। এরকম করে মা পুত্রের মধ্যে কথোপকথন হতে লাগলো। মাতা কই নিজের দোষ দেয় গোবিন্দের কাছে, ভগবান রামচন্দ্রের কাছে, বলে প্রভু তুমি কেন এরকম করলে। ভগবান আমার মাকে সান্ত্বনা দিয়ে বলে, মা তোমার কোনো দোষ নেই, সব বিধির লক্ষণ ছিল,
এটা হওয়ার ছিল বলে হয়েছে। আর তোমার জন্য দেখো কত কত ভালো কাজ হয়েছে। সুখদেবকে পেয়েছি, লক্ষ্মণের ভক্তি জানতে পেরেছি, দেবী সীতার